কখনো কি ভেবেছ তোমার শেষ ঠিকানা কোথায়? আজ তুমি হাঁটছ, কথা বলছো, স্বপ্ন দেখছ, কিন্তু একদিন হঠাৎ করেই তোমাকে ডাকা হবে। মানুষ কাঁদবে, স্বজনরা চারপাশে দাঁড়াবে, তারপর ধীরে ধীরে তোমাকে নিয়ে যাওয়া হবে একটা অন্ধকার ঘরের দিকে। সেই ঘরটার নাম কবর। সেখানে থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো মোবাইল, থাকবে না কোনো টাকা বা ক্ষমতা, থাকবে শুধু তুমি আর তোমার আমল। হাদিসে বলা হয়েছে, যখন একজন মানুষকে কবরে রাখা হয়, সবাই চলে যায়, এমনকি পায়ের শব্দও ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা। দুইজন ফেরেশতা আসবেন, তারা তিনটি প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার দিন কি? আর এই নবী সম্পর্কে তুমি কি বলো? যে মানুষ দুনিয়ায় আল্লাহকে চিনেছে, সৎ কাজ করেছে, তার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগানের মতো। আর যে মানুষ আল্লাহকে ভুলে গেছে, পাপের মধ্যে ডুবে থেকেছে, তার জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্তের মতো। বন্ধু, এই দুনিয়ার জীবন খুবই ছোট, তাই সময় থাকতে নামাজে ফিরে আসো, ভালো কাজ করো, কারণ একদিন আমাদের সবাইকে যেতে হবে সেই অন্ধকার কবরের ঘরে, যেখানে আলো দিবে শুধু আমাদের নেক আমল।